নমস্কার বন্ধুরা, পুজো কিন্তু দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। অবশ্য পুজো স্পেশাল দুটো রেসিপি অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে নিয়ে চলে এসেছি লুচির সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ আলুর দম। চলুন তাহলে এই নিরামিষ আলুর দম রেসিপিটা কিভাবে আমি রেডি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। তেলটাকে গরম করে নিয়ে এখানে আমি 250 গ্রাম পরিমাণে আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে নুন আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নেব। আলুর লাচ্ছা পকোড়ার রেসিপিতে ইলার রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আলুর লাচ্ছা পকোড়ার রেসিপি দারুণ হয়েছে দিদিভাই, বৃষ্টির দিনে পকোড়া খেতে দারুণ লাগে, লাইক দিয়ে দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সোনালি রং ধরে এসেছে। এই পর্যায়ে এটাকে তুলে নেব। তারপর একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম 1/2 ইঞ্চি মাপের আদা টুকরো, 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, একটা মাঝারি আকারের টমেটো স্লাইস আর 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে খুব ভালো করে বেটে নেব। মশলাটা এখন রেডি হয়ে গেছে। এবারে আমরা রান্নাটা শুরু করব। তার জন্য ওই সেম তেলের মধ্যেই আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/4 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলার মিশ্রণটা। মশলাটা দিয়ে সামান্য একটু বাটিটা ধুয়েও জল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব রঙের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/4 চা চামচ নুন অ্যাড করেছি। আপনারা নুনটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এই মশলাটাকে খুব সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে সামান্য একটু নর্মাল জল দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই 2 টেবিল চামচের মতন। এখন এই সব কিছু দিয়ে খুব ভালো করে আরও একবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য 50% কুক হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভির জন্য 1 কাপ পরিমাণে গরম জল। জলটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। রান্নাবাটি খেলি থেকে দিদিভাই কমেন্ট করেছেন, আলুর লাচ্ছা পকোড়া বৃষ্টির দিনে দারুণ জমে যাবে, সঙ্গে 1 কাপ চা। দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। এখন আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আর আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চের মতন গরম মশলার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে চিনি আর 1/2 চা চামচ পরিমাণে ঘি। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি নিরামিষ আলুর দম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বাই।